যারা আমাদের এই কামরুজ্জামান সুমনের উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির দাবি আমি জানাচ্ছি। আমার ভাইয়াকে যদি মারছে এর আমি একটা সুস্থ বিচার চাই, যদি জেলা সমন্বয়ক এর সুস্থ বিচার হবে এই আশা করি। আমি আমার ফোর্স পাঠিয়েছি, গাড়ি পাঠিয়েছি, তাই আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাকে ধরতে সক্ষম হব। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আমাদের অন্যতম সহযোদ্ধা আমাদের কামরুজ্জামান সুমন, সে আমাদের এই কমিটিতে সদস্য সচিব পদে আছে। তার উপর অতর্কিত হামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যখন আমি সাংবাদিক সহ পুলিশ প্রশাসন সহ আমি বেশ কয়েক জায়গায় খোঁজ লাগিয়েছি, তারপর আমি যেটা জানতে পারছি যে সে কৃষকদের অধিকারের জন্য কথা বলেছে। তারপরে তার উপর কয়েকজন দুর্বৃত্তকারী সন্ত্রাসী তার উপর হামলা চালিয়েছে। আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই যে যত দ্রুত সম্ভব এই যে সন্ত্রাসী যারা আমাদের এই কামরুজ্জামান সুমনের উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির দাবি আমি জানাচ্ছি। আমি কালকে আসছিলাম 40টা বেল নিয়ে, আমিও আসছিলাম। সেই 40টা বেল আজকে কাটছে, ওই কাটার জন্য ভাইয়া আসছে। এখন রেট কম দেওয়াতে এটা নেয় নাই, আর এর জন্য অনেক মারছে আর কি, হয়তো কিছু বলছে, মানে ওরা দুই একে আর কি মারামারি লাগছে। এখন আমার ভাইয়াকে যদি মারছে এর আমি একটা সুস্থ বিচার চাই, যদি জেলা সমন্বয়ক এর সুস্থ বিচার হবে এই আশা করি। আমি আমি ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমি পুলিশ পাঠিয়েছি এবং আমি নিজেও গিয়েছিলাম। আমি নিজেই আমার গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসছি। এখন ট্রিটমেন্ট চলতেছে। তাকে আদিতবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুরে রেফার করা হয়েছে, রংপুরে নিয়ে যাচ্ছে। তো আমরা এ ব্যাপারে যা জানলাম, ওনাকে মারধর করছে কিছু লোক, নামটা আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের একটি টিম সেখানে আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই বাদী পক্ষ থেকে কোনো এজাহার বা কোনো অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেব। ওই সময় তো নামটা পেয়েছিলাম না, নামটা আমরা পরে পেয়েছি। পাওয়া মাত্রই আমি লোকজন পাঠিয়েছি, আমার ফোর্স পাঠিয়েছি, গাড়ি পাঠিয়েছি, তাই আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাকে ধরতে সক্ষম হব। ঘটনা আমি প্রাথমিকভাবে জানলাম এই তামাক বেচা কেনা নিয়েই এই ঘটনাটা ঘটছে।